আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পরিণতি চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। যে জমিনে সিজদা পড়ে না তার মতো হতভাগ্য জমিন আর নেই, এবং নামাজ না পড়ার মতো বড় পাপও আর নেই। জিনা করাকে পাপ মনে করে, কিন্তু নামাজ ছেড়ে দেয়াকে পাপ মনে করে না। অথচ এটা তার চেয়ে বড় পাপ। ঘুষ খাওয়াকে পাপ মনে করে, অথচ নামাজ ছেড়ে দেয়া ঘুষখোরির থেকেও বড় পাপ। নিরপরাধ মানুষকে হত্যা করা পাপ, কিন্তু নামাজ ছেড়ে দেয়া হত্যা করার চেয়েও জঘন্য পাপ। আরে ভাই, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ইবলিস শয়তান, তার অপরাধ কি ছিল? আদমকে সিজদার আদেশ করেছিলেন আল্লাহ তাআলা, সেই সিজদার অস্বীকারই তো সে করেছিল। আর তো কোনো পাপ সে করেনি। শয়তান কি জিনা করেছিল, হত্যা করেছিল, কোথাও মদ পান করেছিল, কারো সাথে জুয়া খেলেছিল, শিরক বেদাত এসব কিছু করছিল? না, এসব কিছুই করেনি। তাহলে কি করেছিল সে? সিজদাকে অস্বীকার করেছিল। একটি সিজদার অস্বীকার করে সে চির বিতাড়িত ও চির অভিশপ্ত হয়েছিল। হায় আফসোস! সে মুসলমানের কি উপায় হবে যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 40টি করে ফরজ সিজদা অস্বীকার করে বসে আছে? এতে তার কোনো দুশ্চিন্তা হয় না। নির্বিঘ্নে খাওয়া দাওয়া চলছে, চায়ের আড্ডায় গল্পও চলছে নাচ গান হাসি ঠাট্টাও। একটি সিজদা অস্বীকার করে শয়তান চিরদিনের জন্য বিতাড়িত হয়েছে। তাহলে যে ব্যক্তি ফজরের সিজদাগুলোকে অস্বীকার করল, জোহরের সিজদাগুলোর প্রতি উদাসীনতা দেখালো, আসর মাগরিব ঈশার সিজদাগুলোকে নিয়ে বিদ্রূপ করল, জামাতের শরিক না হয়ে ঘরে একাকী নামাজ পড়া, কিংবা সপ্তাহে একদিন জুমার দিন একটি টুপি লাগিয়ে নামাজে আসা, এসব নামাজের সঙ্গে ঠাট্টা বিদ্রূপ নয় তো কি? চিন্তা করুন, যার এতগুলো সিজদা ছুটে গেল, অথচ এক মুহূর্তের জন্য তার অন্তরে এ ভয় জাগল না যে আল্লাহ আবার শয়তানের মতো আমাকেও না অভিশপ্ত ও বিতাড়িত করেছেন। আল্লাহর পানাহ! যে সন্তানদের কারণে, যে পরিবার পরিজনের কারণে, যাদের মন রক্ষার্থে আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছেন, নিজেও দিনের শিক্ষা নেননি, তাদেরকেও শিক্ষা দেননি, এর পরিণতি কি ভেবে দেখেছেন? আজ নানা রকম অজুহাত দেখাচ্ছেন। ভোরে উঠতে পারি না, ঠান্ডা লাগে, খুব গরম, অন্ধকার, আরও কত কি। কিন্তু কবরের অন্ধকারের কথা কি ভেবে দেখেছেন? কবরে গরমের কথা কি স্মরণ আছে? জাহান্নামের আগুনের কথা কি ভুলে গেছেন? জান্নাতের নিয়ামতসমূহ মনে আছে? কোরআনের কথা ভুলে গেছেন? আল্লাহর দিদারের কথা মনে নেই? আল্লাহর সঙ্গে সাক্ষাতের কথা কি স্মরণ আছে? এ কেমন ইসলাম? হৃদয়গুলো কি সব পাষাণ হয়ে গেল? এখানে কি খোদা ভীতির একটি বীজও অঙ্কুরিত হবে না? রাত দিন এত নাফরমানি পাপাচার করছি, ক্লান্তিও কি আসে না? প্রতিনিয়ত আল্লাহর আহ্বান কানে পড়েছে, কিন্তু গাফলতের ঘুম এখনো ভাঙল না। কি যুবক, কি বৃদ্ধ, কি নারী, কি পুরুষ, সবার একই অবস্থা। কবে আমরা সচেতন হব? কবে হবে আমাদের বোধোদয়? এক হাদিসে এসেছে, আল্লাহ তাআলা আখিরাতে তার এক বান্দাকে ডাকবেন, যাকে তিনি দুনিয়ার জীবনে বহু দুঃখ কষ্ট দিয়েছেন। ফেরেশতাদের আদেশ করবেন, যাও, একে জান্নাতে শুধু একটি চক্কর লাগিয়ে আনো, শুধু এক চক্কর। ফেরেশতারা তাকে নিয়ে জান্নাত দেখাবে, এক চক্কর, এক ঝলক। একটি হাত পাখা ওপর থেকে নিচে আনতে যতটুকু সময় লাগে, ততটুকুর মধ্যে খুব স্বল্প সময়ের জন্য চক্কর শেষ হলে এবারে সে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ তাকে বলবেন, হে বান্দা আমার, তুমি দুনিয়ায় আমার রহমতের দিকে তাকিয়ে অনেক দুঃখ দুর্দশায় জীবন কাটিয়েছ, কখনো ধৈর্যহীন হওনি, এবার তোমার জান্নাতে যাবার পালা। তো কেমন দেখলে জান্নাত? বান্দা উত্তর করবে, হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম করে বলছি, দুনিয়ায় তো আপনি আমাকে কোনো দুঃখই দেননি, এরপরও আপনি আমাকে এত পুরস্কার দিচ্ছেন। জান্নাতের বাদশাহী, হুরদের সঙ্গে বিবাহ বন্ধন ও চিরস্থায়ী সুখ শান্তি। এরপর আল্লাহ আরেকজনকে ডাকবেন, যাকে তিনি দুনিয়ার জীবনে সবচেয়ে বেশি সুখ স্বাচ্ছন্দ্যে রেখেছেন। ফেরেশতাদের আদেশ দেবেন, তাকে জাহান্নামের ভেতর দিয়ে একটি চক্কর লাগিয়ে আনো, এক চক্কর, এক ঝলক। ফেরেশতারা আদেশ পালন করে তাকে পুনরায় আল্লাহর দরবারে উপস্থিত করবেন। আল্লাহ বলবেন, হে বান্দা, দুনিয়ায় তো খুব মৌজ মজা করেছ, বড় আরামে আয়েশে দিন কাটিয়েছ, আমার কথা তো একবারও স্মরণ করনি, তো কেমন দেখলে জাহান্নাম? সে উত্তর দেবে, হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম করে বলছি,
দুনিয়ায় মুহূর্তের জন্য সুখের দেখা পায়নি। বন্ধুরা, এ হলো মুমিন ও কাফেরের পার্থক্য। মুমিন সর্বদা আল্লাহর শুকর আদায় করে, আর কাফের হয় অকৃতজ্ঞ। এখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একটি উক্তি উল্লেখ করছি। চমৎকার একটি উপদেশ। প্রায় তিনি খুতবায় বলতেন, লা খায়রা ফি খায়রিন বা'দান নারু ওয়ালা শাররা ফি শাররিন বা'দাহুল জান্নাহ। ওই সুখ প্রকৃত সুখ নয় যার পরিণতি জাহান্নাম, এবং ওই দুঃখ প্রকৃত দুঃখ নয় যার প্রতিদান জান্নাত। জান্নাতকে তো আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের মনোরম ও বিলাসবহুল অট্টালিকা দিয়ে সুসজ্জিত করেছেন। ওই সঙ্গে সঙ্গে কিছু আকর্ষণীয় বাংলোও নির্মাণ করেছেন। একটি বাংলো দৈর্ঘ্য প্রস্থে 60 মাইল পর্যন্ত প্রশস্ত হবে। দেয়ালে খচিত হবে এক রঙের মুক্তার দানা। প্রত্যেক প্রাসাদের হুর ও গেলমান ভিন্ন ভিন্ন। যখন জান্নাতি ঘুরতে ঘুরতে ঝর্ণার কাছে আসবে, মন চাইবে একটু বসি। ক্লান্তির কারণে নয়, বরং এমনি বসতেই সামনে বাংলোটি ভেসে উঠবে। মুক্তার বাংলো, কোনো দরজা নেই, ভিতরে কি আছে কেউ জানে না। যখন সে বাংলোর সামনে যাবে, তৎক্ষণাৎ অনেক দরজা তৈরি হয়ে খুলে যাবে। সে ধীরে ধীরে তাতে প্রবেশ করবে। দেখবে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতি স্ত্রীরা সেজেগুজে তার আগমনের অপেক্ষা করছে। আল্লাহ তাআলা বলবেন, দেখো বান্দা, আমি বলেছিলাম তোমাদের জন্য এমন হুরদের স্ত্রীরূপে সৃষ্টি করে রেখেছি। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যাদেরকে আজ পর্যন্ত কোনো জিন ইনসান দেখেনি। তারা এই দরজাহীন বাংলোয় লুকায়িত ছিল। তুমি এসেছো তাই দরজা খুলে দিয়েছি। এখন এসব তোমার। আনন্দ করো। ভাই, 60 মাইল লম্বা চড়া বাংলো, চিন্তা করেছেন? 60 মাইল লম্বা চড়া মহল আল্লাহ তাআলা আপনাদের জন্য বানিয়েছেন, এক রঙের মুক্তা খচিত। সুবহানাল্লাহ। এই ধরুন জান্নাতুল ফেরদৌসের প্রাসাদ, এতে নির্ধারিত হুররা বসবাস করে। ইসমুহা লাবা, তাদের নাম লাবা। খলিকত মিন আরবাআতি আশিয়া, 4 ধরনের উপাদান দিয়ে তাদের সৃষ্টি করা হয়েছে। মিশকো, আম্বর, জাফরান, কাফুর। এগুলোর সঙ্গে আবে হায়াত মিশ্রিত করা হলো। দুনিয়াতে কোনো আবে হায়াত নেই, এসব ভুল বর্ণনা। আবে হায়াত শুধু জান্নাতে পাওয়া যাবে। উল্লেখিত উপাদানগুলোতে আবে হায়াত ঢেলে সজ্জিত হুরকে বলা হলো, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। তার রূপ লাবণ্য এতই মোহনীয় হবে যে জান্নাতি তাকে দেখার সঙ্গে সঙ্গে যদি মৃত্যুকে ধ্বংস করা না হতো, তার লাবণ্য ঐশ্বর্য দেখে মৃত্যুবরণ করত। লাউলা আন্নাল্লাহ কদি লিআহলিল জান্নাতি আইয়ামুতু লামাতু মিন হুসনিহা ওয়া জামালিহা। এত রূপবতী হবে তারা যে দেখার সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করত। যদি পরকালে মৃত্যুর বিধান থাকত, কিন্তু তখন তো মৃত্যু থাকবে না। তার উপর আরো মজার ব্যাপার হলো, স্বয়ং হুররা জান্নাতীকে ভালোবাসবে। তাকে কাছে পাওয়ার জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকবে। জামিউল হুরিল আইনি উশাকুল্লাহা, জান্নাতের সব হুররা তার জন্য আশেক হয়ে যাবে। জান্নাতি তাদের কাঁধে হাত রেখে বলবে, এই লাবা, লাউ ইয়ালামুত তালিবুনা লাজাদ্দু ফিকা। যদি তোমার রূপ লাবণ্য সম্পর্কে মানুষ জানতে পারে, তবে তোমাকে পাওয়ার জন্য তারা সবকিছু লুটিয়ে দেবে। অন্য এক বর্ণনা এসেছে, তাদের ডাগর ডাগর চোখে লেখা থাকবে, মান কানা ইউরিদু আন ইয়াকুনা লাহু মিসলি, যে আমার মতো হুরকে পেতে চায়, ফালিয়ামাল বিরিদাই রব্বি, সে যেন আমার রবকে সন্তুষ্ট করে আসে, আমার রবের আদেশ নিষেধগুলো পালন করে আসে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা। এখানে ইবাদি শব্দের শেষে যে ইয়া শব্দটি আছে, তার অর্থ আমার। বান্দার অস্তিত্বের মালিকানাকে আল্লাহ তাআলা নিজের দিকে ফিরিয়ে বলেন, এ আমার বান্দা। ঠিক মা যেভাবে তার সন্তানকে বলে আমার সন্তান, আমার ছেলে, আমার বলে মায়ের এই সম্বোধনে কি পরিমাণ মমতা যে লুকিয়ে আছে, কি পরিমাণ ভালোবাসা ও স্নেহ যে সুবাস ছড়াচ্ছে, তার প্রকৃত মর্মার্থ ফুটিয়ে তোলা অসম্ভব। এর মর্ম শুধু সেই উপলব্ধি করতে পারবে যে সম্বোধনটি শুনবে। মা যখন সামনে দাঁড়িয়ে ডাকবে, বাছা আমার, কাছে আয়, বাবা আমার, সন্তান, এই সম্বোধনগুলোতে যে মমতা লুকিয়ে থাকে, যে স্নেহ ও ভালোবাসা খুঁজে পাওয়া যায়, সেই আপনত্ব মমত্ববোধ ফুটে ওঠে, তা ভাষায় প্রকাশ করা যায় না। তদ্রূপ ইয়া ইবাদি, বান্দা আমার, সম্বোধনের প্রকৃত মর্মার্থ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
কোরআনের বাক্য বিন্যাসের দ্বারা মনে হচ্ছিল যে ইয়া ইবাদি বলে এবার বুঝি আল্লাহ তাআলা তাহাজ্জুদ গুজার ওলামা মাশায়েখ, মুজাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিনদের সম্বোধন করে বলেছেন, হে আমার বান্দারা। কিন্তু দুই এক শব্দ সামনে এগোতেই দেখি এখানে ঘটনা ভিন্নভাবে ঘটতে যাচ্ছে। এখানে তো আল্লাহ তাআলা প্রসঙ্গই বদলে দিয়েছেন। তিনি ইয়া ইবাদি, এ আমার বান্দা বলেছেন। কারা এরা? কাদের সম্বোধন করা হচ্ছে? তারা হলো আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার ওই সব বান্দা যারা আজ পর্যন্ত আমার একটি আদেশও পালন করেনি, যারা আমাকে সন্তুষ্ট করার মতো একটি আমলও করেনি, যারা পাপ পঙ্কিলতায় ডুবে নিজের নফসের উপর জুলুম করেছে। দেখুন, এখানে ইয়া ইবাদি, আমার বান্দার মধ্যে আমার শব্দটি সব হিসাব নিকাশ বদলে দিয়েছে। আরে তোমরা পাপ করেছ তো কি হয়েছে? তোমরাও তো আমারই বান্দা। আমার দয়া থেকে নিরাশ হচ্ছ কেন? সন্তান মা বাবাকে ভুলে থাকতে পারে, কিন্তু মা বাবা সন্তানকে ভুলে থাকতে পারে না। আমি তো বলবো, ঘর ছাড়া সন্তানের ফিরে আসার প্রতি মায়ের যে অধীর অপেক্ষা থাকে, স্বয়ং সন্তানের মধ্যে মায়ের প্রতি এতটা টান থাকে না। এরকম মায়েদের চেয়ে কোটি কোটি গুণ বেশি আগ্রহ ও মমতা নিয়ে আল্লাহ তার পথহারা বান্দার জন্য অপেক্ষায় আছেন। এ বান্দা উদ্ভ্রান্তের মতো কোথায় ঘুরে বেড়াচ্ছ? আমার কাছে এসো। আমাকে ছেড়ে কার দরবারে মাথা ঠুকছ? ফিরে এসো, তাওবা করো। তুমি তো আমার বান্দা, আমার কাছে এসো। এখানে আশ্রয় পাবে, এখানেই শান্তি পাবে, অন্য কোথাও শান্তি পাবে না। বান্দা আমার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমার সব পাপ মুছে দেব, তোমাকে ক্ষমা করে দেব। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, শুধু একবার তুমি তাওবা করে নাও। এই তাওবা সব পাপ কলঙ্ক ধুয়ে মুছে তোমাকে পবিত্র করে দেবে। নিরাশ হয়ো না। নিরাশ হওয়াও এক ধরনের কুফর। একদিকে তাওবা করবে, অপরদিকে ক্ষমার দরজা খুলে যাবে, তোমারও কপাল খুলে যাবে। ভাইরা আমার, আজ কারো অন্তরে নবী প্রেম, খোদা প্রেম নেই। নিজেকে মুসলমান ঠিকই দাবি করে, কিন্তু অন্তরে দুনিয়ায় বাসা বেঁধে আছে। আল্লাহ তাআলা ঘর থেকে বের করে, দোকান থেকে বের করে, অফিস থেকে বের করে আমাদের পোশাক পবিত্র করালেন। এবার বান্দাকে বললেন, হে বান্দা আমার, এখন তুমি আমার কাছে এসেছো, আমার সঙ্গে কথা বলো, আমিও তোমার সঙ্গে কথা বলবো। নামাজ আমারও তোমার মধ্যে কথোপকথনের উৎকৃষ্ট মাধ্যম। মনকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে নাও। আমারও তোমার মাঝে অন্য কিছু থাকুক, তা আমি পছন্দ করি না। কিন্তু যখন নবীওয়ালা খোদা প্রেম বিলীন হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাহ ও জীবন আদর্শ অবহেলিত হলো, তখন মুসলমানরা নামাজে ও দোকানের হিসাব নিকাশ কষতে লাগলো। নামাজে আবিষ্কার হতে লাগলো ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামারের উন্নয়নমূলক নিত্য নতুন ফর্মুলা। হায় আফসোস, আল্লাহ তাআলা তো তোমাকে ঘর বাড়ি দোকানপাট থেকে বের করে এনে নামাজে দাঁড় করালেন তার সঙ্গে কথা বলার জন্য, যে বান্দা এসো, আমার কাছে এসো, তোমার সঙ্গে কথা বলবো। অথচ বান্দার মাথায় তখন দোকানপাট গজগজ করছে। আল্লাহর সামনে দাঁড়িয়ে এমন উদাসীনতা কি কল্যাণ বয়ে আনতে পারে? ক্যালিফোর্নিয়ায় আরবদের একটি জামাত গিয়েছিল। সেখানে এক আরব যুবক রাস্তার পাশে দাঁড়িয়েছিল, মাথায় পাগড়ি, পরনে সুন্নতি লেবাস। একটি মেয়ে এসে তাকে প্রশ্ন করলো, তোমরা কারা? যুবক উত্তর দিল, আমরা মুসলমান। মেয়ে বলল, এই পোশাকের তাৎপর্য কি? যুবক বলল, এটি আমার নবীর পোশাক ছিল, তাই আমিও তেমন পোশাক পরিধান করলাম, এটা সুন্নত। মেয়ে বলল, পোশাকটি খুবই আকর্ষণীয়, কিন্তু অন্যান্য মুসলমানরা এটি পরিধান করে না কেন? যুবক বলল, এটা তাদের উদাসীনতা, এমন করা কারোই উচিত নয়। মেয়ে বলল, আচ্ছা আমাকে বলো তো দেখি, ইসলাম ধর্মের দর্শনটা কি? আরব যুবকটি তার সঙ্গে 5 মিনিট কথা বলল। ইসলামের মৌলিক বিষয়গুলো তার সামনে সংক্ষেপে তুলে ধরল। আল্লাহর কি মহিমা! মেয়েটি সেখানে মুসলমান হয়ে গেল। মুগ্ধ চিত্তে বলল, আমি কিন্তু তোমার সুন্নতের সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছি। আজ বেদিনরা দিনের দিকে ঝুঁকছে। একটু মেহনত করে অনেক সাফল্য পাওয়া যাচ্ছে। সাফল্য অর্জনে যে বিলম্বটুকু হচ্ছে, তা আমাদের উদাসীনতার কারণে হচ্ছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন নিবেদিত প্রাণ সাহাবী। নতুন বিয়ে করেছেন। সকালবেলা ঘুম থেকে জাগলেন, মাথায় পানি ঢাললেন, এখনও গোসল পুরো করেননি। হঠাৎ কানে শব্দ পড়ল, কি কোথায় আছো শোনো, উহুদের ময়দানে মুসলমানদের পরাজয় হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছেন। এই দুঃসংবাদ শুনতেই
তিনি উন্মুক্ত তরবারি হাতে ময়দানের দিকে ছুটতে লাগলেন। আমার প্রাণের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছেন। হানজালা কিভাবে বসে থাকতে পারে? লাব্বাইক ইয়া রাসূলাল্লাহ, আমি আসছি। তার অসম্পূর্ণ ফরজ গোসল আর করা হলো না। শুধু এক রাতের ফুলসজ্জা তার ভাগ্যে জুটেছিল। সিংহের ন্যায় গর্জে উঠে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন এবং আল্লাহর পথে শহীদ হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই তার লাশ বাতাসে ভর করে মহাশূন্যে হারিয়ে গেল। ফেরেশতারা প্রথম আসমানে জড়ো হয়ে গেল। জান্নাত থেকে স্বচ্ছ সুরভিত পানি আনা হলো। ফেরেশতারা হানজালার গোসল দিচ্ছিল। আল্লাহর রাসূল দেখে বললেন, হানজালাকে আসমানে গোসল দেয়া হচ্ছে, কিন্তু কেন? সে তো শহীদ হয়েছে। শহীদকে তো গোসল দেয়া হয় না। শহীদ তো তার রক্তমাখা জামা নিয়েই হাসরের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হবে। লাশ নিচে নেমে এলো। হযরত হানজালার ভেজা চুল হতে তখনও টপ টপ করে পানি ঝরছিল। সবাই হতবাক। খবর নিয়ে জানা গেল হযরত হানজালার অপবিত্র অবস্থায় শাহাদাত বরণ করেছিলেন। এজন্য আল্লাহ তাআলা তার পথে জীবন উৎসর্গকারী বান্দাকে গোসল দেওয়ার জন্য আসমান হতে ফেরেশতা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, মানুষ মরে যায়, আমরাও মরে যাব। ব্যাপারটা যদি এ পর্যন্তই সীমাবদ্ধ থাকত তাহলে কোনো ভাবনা ছিল না। এমনিভাবে মরে গিয়ে যদি মাটির নিচেই থেকে যেতাম তবুও ভাবনা ছিল না। কিন্তু সমস্যা হলো, মরার পর জীবিত হতে হবে এবং এরপর আর মৃত্যু হবে না। যদি এখানে উদাসীনতায় জীবন নষ্ট করে মরে যাই তাহলে পরবর্তী জীবনে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। যদি আখিরাতের কিছু পুঁজি নিয়ে যেতে পারি তাহলে সীমাহীন আনন্দের জীবন অপেক্ষা করছে। এমন জীবন যার শুরু আছে, শেষ নেই, যেখানে শুধু শান্তি আছে, দুঃখের কোনো অস্তিত্ব নেই। এ দুনিয়ার সবকিছুই খুব দ্রুত তার পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরে যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। একটি কিয়ামত এই কায়নাতের ওপরও সংঘটিত হবে। খুব শিগগিরই তা ঘটবে। মৃত্যু ধাক্কা এখানেও লাগবে। সেদিন মানুষ নিস্তেজ হয়ে যাবে। কবরের চৌহদ্দিতে নিক্ষেপ করা হবে, যেখানে মানুষ চিৎকার করতে চাইলেও পারবে না, কিছু বলতে চাইলেও পারবে না। মৃত ব্যক্তি চিৎকার করে বলে, আমাকে নিও না, আমাকে ছেড়ে দাও, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমাকে কবরে নিও না, নিও না। কিন্তু তার কথা কেউ শুনতে পায় না। আমার মা ও বোনেরা, আজ স্ত্রীরা স্বামীর ভালোবাসার স্বাদ গ্রহণ করেছে, মা বাবা সন্তানের ভালোবাসার স্বাদ নিয়েছে, আমরা সবাই টাকা পয়সা সোনা গয়নার স্বাদ নিয়েছি। শুধু আমাদের সৃষ্টিকর্তার সঙ্গে ভালোবাসার স্বাদ নেইনি। আল্লাহর ভালোবাসায় কাঁদা, আল্লাহর ভালোবাসায় অস্থির হওয়া, আল্লাহর ভালোবাসায় কষ্ট সহ্য করার স্বাদ এখনো গ্রহণ করা হয়নি। অথচ এর চেয়ে বেশি মজা অন্য কিছুতে নেই। এসব মহৎ স্বভাব আজ উম্মতের হৃদয় থেকে হারিয়ে গেছে। সবার অন্তর্জগৎ বিলীন হয়ে গেছে। চোখে আলো থাকলেও হৃদয় অন্ধ হয়ে গেছে। বাহিরটা সাদা পরিপাটি মনে হলেও ভেতরটা হয়ে গেছে কালো শ্রীহীন। আমার মা বোনেরা, সকল নবী আলাইহিমুসসালামের একটাই কাজ ছিল, জানমাল উৎসর্গ করে জীবনের বাজি লাগিয়ে তারা মানব জাতির মধ্যে ঈমানের চেরাগ জ্বালিয়েছিল, বিশ্বাসের আলো ছড়িয়েছিল, আল্লাহর মুহাব্বত ও ভালোবাসা দিয়ে হৃদয় রাজ্যকে আবাদ করেছিল, তার ভালোবাসায় সিজদাবনত হয়ে কাঁদতে শিখিয়েছিল, মখলুক থেকে বিচ্ছিন্ন করে খালিকের খাঁটি প্রেমিক বানিয়ে দিয়েছিল। হায় আফসোস, ক্রিকেটে আমরা হেরে গেছি, আমার দেশের দল হেরে গেছে, তাই আমার দুঃখ হচ্ছে। কয়েকদিন পূর্বে আমি বিষয়টি নিয়ে খুব কেঁদেছি। আগামী দিনের ঐতিহাসিক ও লেখকরা লিখবে, মুসলমানরা ক্রিকেটের জন্য দুঃখ করেছে। কিন্তু বিশ্ব মুসলিম ঐতিহ্যের প্রাণকেন্দ্র স্পেন যখন ধ্বংসের মাঝ দরিয়ায় হাবুডুবু খাচ্ছিল, তখন সমকালীন মুসলিম বাদশারা নৌকা প্রতিযোগিতায় ব্যস্ত ছিল। স্পেনের আর্তনাদ তাদের হৃদয় স্পর্শ করতে পারেনি। তারা ঘোড়া দৌড়ের প্রতিযোগিতায়, উট দৌড়ের প্রতিযোগিতায়, কুস্তিগিরির প্রতিযোগিতায় নিমগ্ন ছিল। মুসলমানদের ঐতিহ্য বিলীন হয়ে যাচ্ছে, সেদিকে দৃষ্টি দেওয়ার ফুরসত তাদের ছিল না। এর জন্য তাদের দুঃখ হয়নি। তুর্কিস্তানে মুসলিম নিধন চলছিল। চেঙ্গিস খান নিরপরাধ মুসলমানদের রক্ত নিয়ে আনন্দ খেলায় মেতে উঠেছিল। রক্তের বন্যায় ভেসে যাচ্ছিল গোটা তুর্কিস্তান। লাশের ছিন্ন মস্তক দিয়ে উঁচু মিনার নির্মিত হচ্ছিল। মুসলমানদের এমন চরম মুহূর্তেও বাগদাদের মুসলিম শাহজাদারা তখন কবুতর উড়ানোর প্রতিযোগিতায় বিভোর। কুস্তিগির পালোয়ানদের তখন শক্তি মহড়া চলছিল। নৌকা প্রতিযোগিতায়, ঘোড়া প্রতিযোগিতায় কে জিতেছে কে হেরেছে তা
তাই নিয়ে হানাহানিতে লিপ্ত। চেঙ্গিসের মহাপ্লাবন চতুর্দিক থেকে তাদের ঘিরে নিয়েছে, অথচ তারা তখন খেলায় মগ্ন। হায় আফসোস, সেকালে কবুতরবাজি, ঘোড়াবাজি আর নৌকাবাজিতে মানুষ খুশি হতো, অথবা দুঃখ পেত। আর আজকের লোকেরাও ক্রিকেট নিয়ে খুশি হয় কিংবা দুঃখ পায়। অধপতনের গভীর খাদে পড়ে যাওয়া এ মুসলিম জাতিকে কি এজন্য সৃষ্টি করা হয়েছিল? আমি কোথা থেকে অশ্রু আনব, কার কাছে ফরিয়াদ করব? যে জাতি এতটাই অধপতিত হয়েছে যে ব্যাট বলের পরাজয়ে ব্যথিত হয়, অথচ আল্লাহ তাআলার বড় বড় নাফরমানি দেখে কারো মন কাঁদে না, হৃদয় ব্যথিত হয় না। যখন মানুষের মধ্যে আল্লাহ বিমুখতা ও খোদাদ্রোহিতা দেখেও তাদের চোখে পানি এলো না, তাদের ভাবান্তর হলো না। নামাজের সময় মসজিদ খালি পড়ে আছে আর তারা বাইরে গল্প করছে, বাবা মা অসুস্থ ছটফট করছে, অথচ সন্তান নাচ গানে ব্যস্ত সময় পার করছে। বাবা অসুস্থ, বাইরে যেতে পারছে না, ভাবছেন হয়তো ছেলেটা একটু এগিয়ে এসে সাহায্য করবে, কিন্তু ছেলের সে সময় নেই। টেলিভিশনের সামনে থেকে ওঠা সম্ভব নয়। ক্রিকেট ম্যাচ চলছে অথবা গানের অনুষ্ঠান চলছে। আমাদের অনুভূতি এতটাই তলিয়ে গেছে যে কারো কথায়ও মন গলে না, কারো উপদেশে হৃদয় জাগে না। ভাইরা আমার, আমরা দুনিয়ার ছোট ছোট সমস্যাকে বড় বড় সমস্যা মনে করে বসে আছি। সব সমস্যার মধ্যে মৃত্যুও তো একটি জটিল সমস্যা। মৃত্যুর পর কি হবে তা কি ভেবে দেখেছি? সেখানের সমস্যাগুলোর সমাধানের কি প্রস্তুতি নিয়েছি? কবরে সবাইকে একাই থাকতে হবে, মাটির বিছানায় শুতে হবে। আজ বিছানার চাদর পুরাতন হলে নতুন চাদর এসে যায়, কিন্তু বিছানা যখন মাটির হবে তখন কেমন লাগবে ভেবে কি দেখেছি? যখন বাল্ব, ইলেকট্রনিক বাতি ফিউজ হয়ে যায়, নতুন বাল্ব লেগে যায়, কিন্তু অন্ধকার কবরের কথা কি ভেবে দেখেছেন? সেখানে তো কোনো বাল্ব পাওয়া যাবে না। দুনিয়ার কেউ সামনে উপস্থিত না থাকলে তাকে ডাকার জন্য কলিং বেল থাকে। কলিং বেল টিপলেই খাদেম চলে আসে। কবরের মধ্যে তো কেউ কারো কাজে আসবে না। বড়ই ভয়াবহ হবে সেই মুহূর্তগুলো। আজ কাপড়ে দাগ লেগে গেল, কোথাও রং লেগে গেল, তো কাপড় বদলানো যায়। চেহারাকে আকর্ষণীয় করার জন্য কত ঘষা মাজা হয়, কত সাবান, শ্যাম্পু, প্রসাধনী ব্যবহার হয়, অথচ এই সাধের দেহ কবরের কত পোকামাকড় খামছে খামছে খাবে। সারা দেহে পোকামাকড় কিলবিল করবে, তাদেরকে খাবে অন্য বড় পোকামাকড়। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। বান্দারা আমার, কি হয়েছে তোমাদের? এই কেমন জীবনযাপন করছো তোমরা? তোমরা কি আমার নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে গেছো? আমি কি এমনিতেই অনর্থক তোমাদের সৃষ্টি করেছি? তোমাদের গতিবিধি লক্ষ্য রাখতে আমার ফেরেশতা বাহিনীর কথা কি ভুলে গেছো? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমাদের মুখে উচ্চারিত প্রতিটি শব্দ আমি লিখে রাখি। বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আমার ফেরেশতারা তোমার সব কথোপকথন লিখে রাখে। আল্লাহ তাআলার কিতাব প্রকাশ্য ঘোষণা করছে, তোমাদের সবকিছু লিপিবদ্ধ হচ্ছে। ইয়ালামু খাইনাতাল আয়ুন। তিনি তোমাদের চোখের পাপসমূহ জানেন এবং তা লিখে ফেলা হচ্ছে। আমা তুখফিস সুদূর। তোমাদের অন্তরে যা আছে তাও লেখেন। অন্যের প্রতি হামদর্দি ও শুভাকাঙ্ক্ষাও লেখেন, আবার ষড়যন্ত্র ও অকল্যাণও লেখেন। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাঈবিন। আসমান জমিন এবং এই দুটির মধ্যে যা কিছু আছে, এগুলো তো আমি কোনো খেল তামাশার জন্য সৃষ্টি করিনি। লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়ান লাত্তাখাযনাহু মিন লাদুন্না। যদি খেল তামাশার উদ্দেশ্য হতো তবে আমার নিকটই বানাতাম, কিন্তু তোমাদেরকে সেজন্য সৃষ্টি করা হয়নি। তোমাদের সৃষ্টি করেছি আমার বন্দেগী করে, আমার সন্তুষ্টি অর্জনের জন্য। কবর, হাসর, মিজান, ফুলসিরাতে চিরস্থায়ী মুক্তির পরোয়ানা নিয়ে আমার কাছে আসার জন্য। আমাদের নামাজগুলোর যে অবস্থা, তাতে আখেরাতে পার পাওয়া যাবে কি না আল্লাহই ভালো জানেন। নামাজগুলো সুন্দর করার একটি সহজ উপায় আমি বলছি। প্রথমত, আমরা সবাই যে কোরআনের একটি ছোট্ট সূরা কুল হুয়াল্লাহু আহাদ এর সঙ্গে চুক্তি করেছি যে আমরা প্রত্যেক রাকাতে তোমাকেই পড়ব, অর্থাৎ প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়ব। আজ থেকে সেই চুক্তি ভঙ্গ করতে হবে। সর্বনিম্ন 4টি সূরার সঙ্গে এই চুক্তি করা যেতে পারে, এর কমে নয়। অন্তত 4টি সূরা মুখস্থ করে নিন, যেন প্রতি রাকাতে ভিন্ন ভিন্ন সূরা তেলাওয়াত করা যায়। একই সূরা প্রত্যেক রাকাতে তেলাওয়াত করাকে উলামায়ে কেরাম মাকরুহ লিখেছেন। কেউ কেউ তো এমনও আছেন যারা দোয়ায়ে কুনুতের স্থলে কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করেন। আরে ভাই, কেমন কথা! দোয়ার স্থলে সূরা কেন?
দোয়ায়ে কুনুতের স্থলে দোয়ায়ে কুনুতই পড়ো। যদি দোয়ায়ে কুনুত পড়া হয় তাহলে ওয়াজিব আদায় হবে। কুল হু আল্লাহু আহাদ পড়লে ওয়াজিব আদায় হবে না, বরং সেটা বেতেরের নামাজে থাকবে না। এজন্য দোয়ায়ে কুনুত মুখস্থ করতে হবে। যতদিন পর্যন্ত মুখস্থ না হবে ততদিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার পড়া যেতে পারে, কিন্তু কুল হু আল্লাহু আহাদ পড়ার কথা তো কিতাবে নেই। তো প্রথমত আমরা নামাজের সূরাগুলো বদলে বদলে পড়ব। দ্বিতীয়ত রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বারের সঙ্গে আরও 2 বার যোগ করে মোট 5 বার তাসবিহ পাঠ করি। এমন যেন না হয় যে ধীরে ধীরে 3 বারে যে সময় লাগে সেই সময়ের মধ্যে দ্রুত তাসবিহ পাঠ করবেন, এতে তেমন উপকারিতা নেই। বরং ধীরে ধীরে থেমে থেমে 5 বার তাসবিহ পাঠ করুন। যখন রুকু হতে উঠবেন তখন সামি আল্লাহু লিমান হামিদা এবং রব্বানা লাকাল হামদ এসব তাসবিহ ধীরে সুস্থে থেমে থেমে পাঠ করবেন। আমাদের অধিকাংশের অবস্থা এই যে রব্বানা লাকাল হামদ সিজদায় গিয়ে শেষ হয় এবং এরপর আল্লাহু আকবার বলে সিজদা করি। এমন যেন না হয়। রব্বানা লাকাল হামদ দাঁড়িয়ে বলতে হবে, তারপর সিজদার জন্য ঝুঁকবেন। হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণিত বর্ণনাটির সনদ সম্পর্কে আমার কিছুই জানা নেই, তবে এটি ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি সংকলিত কোনো কিতাবে পড়েছি। তা হলো আল্লাহ তাআলার সঙ্গে যেই প্রথম সাক্ষাৎ হবে তার প্রায় 8 লাখ বছর যাবৎ দীর্ঘায়িত হবে। দেখবে তো দেখতেই থাকবে, আপন রবকে দেখবে, কি মধুময় হবে সে সাক্ষাৎ। আরে প্রিয়তমাকে মানুষ দেখে দেখে রাত পার করে দেয়, তবুও স্বাদ মেটে না। এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবের সঙ্গে সাক্ষাৎ। এর মুগ্ধতা ও মাদকতা কি বলে শেষ করা যাবে? শুধু কি তাই, তিনি ইব্রাহিমের রব, মুসার রব, খলিলুল্লাহর রব, ইউসুফের রব, যাকে দেখে মিশরের শাহী রমণীরা ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছিল। সেই রূপবান ইউসুফের রবের রূপ কেমন হবে ভেবে দেখেছেন? দোকানের পেছনে সারাটি জীবন কাটিয়ে দিয়েছেন। উপার্জন করতে হবে, হালাল উপার্জন ফরজ, হালাল উপার্জন ফরজ। আরে ভাই, প্রকৃত রবের সঙ্গে সাক্ষাতের যোগ্যতা অর্জন করা আরও বড় ফরজ। কল্পনা করুন তো, আল্লাহ যখন তার দিদারে আপনাকে ধন্য করে হাসতে হাসতে সামনে এসে বলবেন, কি হে বান্দা আমার, কেমন আছো তুমি? তখন আনন্দের পরিমাণটা কি হবে? প্রেম ভালোবাসায় হোঁচট যে খেয়েছে সেই ভালোভাবে জানবে। আমার তো এ বিষয়ে অভিজ্ঞতা নেই, হাদিসের ভাষ্যে পড়েছি, তাই আপনাদের শুনিয়ে দিচ্ছি। এরপর আল্লাহ তাআলা জান্নাতি হুরদের সঙ্গীত পরিবেশন করতে বলবেন। তারা মুগ্ধ করা সুরে গান গাইতে শুরু করবে। আল্লাহ তাআলা বলবেন, এমন সুরের গান কখনো শুনেছ? বান্দা, কখনোই না হে আল্লাহ। আল্লাহ বলবেন, হে দাউদ, তুমিও শোনাও। পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলা হবে। হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করে শোনাবেন। বড়ই মধুর হবে সে তেলাওয়াত। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এমন তেলাওয়াত কখনো শুনেছ? বান্দা বলবে, কখনোই না হে আল্লাহ। আল্লাহ বলবেন, হে আমার প্রিয় হাবিব, আপনি শোনান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলবেন। তখন নবীজি কোরআনের তেলাওয়াত শোনাবেন। অসাধারণ হবে সে তেলাওয়াত। আল্লাহ তাআলা পুনরায় প্রশ্ন করবেন, শুনেছ এমন তেলাওয়াত কখনো? বান্দা বলবে, কখনোই না হে আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলবেন, এবার আমার কালাম শোনো। আমার মতো কালাম তোমরা কখনো শোনোনি। সবাই অপলক নেত্রে বিমুগ্ধ চিত্তে তার দিকে তাকিয়ে থাকবে। তিনি নিজের পাক কালাম নিজেই শোনাবেন, নিজ কণ্ঠে শোনাবেন। সবাই মন্ত্রমুগ্ধের মতো তা শুনতে থাকবে, শুধু শুনতেই থাকবে। হযরত মুআজ আদবিয়াহ রহমতুল্লাহি আলাইহা একজন তাবী আল্লাহভীরু নেককার রমণী ছিলেন। যখন রাত ঘনিয়ে আসত তখন বলতেন, হে মুআজ, আজকের রাতই তোমার জীবনের শেষ রাত। আগামী দিনের সূর্য হয়তো তুমি দেখতে পারবে না, সুতরাং শেষ মুহূর্তে কিছু আমল করে নাও, এটাই সুবর্ণ সুযোগ। নিজের মনকে নিজেই সম্বোধন করে এ কথাগুলো তিনি বলতেন। এরপর দীর্ঘ রাত পর্যন্ত বিনিদ্র ইবাদতে মশগুল থাকতেন। শরীর ক্লান্ত হয়ে গেলে নামাজের মুসল্লায় উপর হয়ে পড়ে থাকতেন। মধ্যরাতে যখন ঘুম ভেঙে যেত তখন পুনরায় ওযু বানিয়ে নামাজে দাঁড়িয়ে যেতেন। এভাবেই কেটে যায় তার জীবনের দীর্ঘ একটি সময়। মুআজা, আজকের রাতই তোমার জীবনের শেষ রাত। আগামী দিনের সূর্য হয়তো তুমি দেখবে না, তাই শেষ মুহূর্তে কিছু আমল করে নাও, এটাই সুবর্ণ সুযোগ। এরপর শুরু হতো বিনিদ্র ইবাদত। সারা রাত এভাবেই কেটে যেত। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো তখন তিনি সবাইকে হতবাক করে একবার কেঁদে উঠলেন, আবার হেসে উঠলেন। পাশে বসা নারীরা প্রশ্ন করল, কি ব্যাপার, তুমি একবার কেঁদে উঠলে আবার যে হেসে উঠলে? মুআজা উত্তর দিলেন, কেঁদেছিলাম এজন্য
যে আজকের পর আর নামাজ পড়তে পারবো না। আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ, রোজা, দান, সাদাকা সব বন্ধ হয়ে যাবে। তাই মনটা খারাপ হয়েছিল, কান্নাও এলো। আর হেসেছিলাম এজন্য যে তোমরা তো জানোই আমার স্বামী সালহা ইবনে আসিয়াম তুর্কিস্তানের জিহাদে শহীদ হয়েছেন। মর্যাদাও কম নয়, সাহাবাদের ছাত্র তাবেঈ। দেখলাম তিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। বললেন, এখনো কি করছিস? তাড়াতাড়ি আয়, আমি তোকে নেয়ার জন্য এসেছি। এ দৃশ্য দেখে মনটা আনন্দে ভরে গেল। তাই হাসলাম যে আল্লাহ তাআলা তার সঙ্গে আমার পুনরায় বন্ধন জুড়ে দিলেন। তোমরাও দেখো না, ওই যে তিনি আঙিনায় দাঁড়িয়ে আছেন, আমাকে ডাকছেন, কই মুয়াজ্জা, বেরিয়ে এসো, আমি তোমাকে নেয়ার জন্য এসেছি। এর কিছুক্ষণ পরই মুয়াজ্জা রহমতুল্লাহি আলাইহা তার কাঙ্ক্ষিত গন্তব্যে চলে গেলেন। বন্ধুরা আমার, আমরাও কি সর্বদা আল্লাহর স্মরণ দিয়ে অন্তরকে তাজা রাখতে পারি না? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। একটি বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার ওপর অসন্তুষ্ট হন, তখন সর্বপ্রথম যে শাস্তিটা তাকে দেয়া হয় তা হলো আল্লাহর স্মরণ তথা জিকিরে খোদার স্বাদ হতে তাকে বঞ্চিত করে দেয়া হয়। সে আল্লাহর নাম নেবে, কিন্তু তাতে কোনো স্বাদ অনুভব করবে না। আমাদের এক সাথী ছিল, তার মুখের স্বাদ নষ্ট হয়ে গিয়েছিল। মানুষের মস্তিষ্কে দুটি সূক্ষ্ম রগ আছে, যেগুলোর সঙ্গে জিহ্বার সংযোগ রয়েছে। সেই রগ দুটি নির্দেশনা দেয় যে মুখে কি মিষ্টি খাবার পড়েছে না লবণাক্ত, তিক্ত না ঝাল, গরম না ঠান্ডা। যদি রগ দুটির সাপ্লাই বন্ধ হয়ে যায়, তাহলে জিহ্বা অকেজ হয়ে যায়। সেখানে পাথর ঢুকিয়ে দাও কিংবা রুটির টুকরা, কিছুই অনুভব করতে পারবে না। তো বলছিলাম, এমন এক রোগী আমাদের সাথে হয়েছিল। সে এতটাই চিন্তাগ্রস্ত ছিল যে নিজেও দোয়া করত, আমাদের কাছেও দোয়া চাইত। হে আল্লাহ, আমার মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে। আমি কি খাচ্ছি, মিষ্টি খাচ্ছি নাকি তিতা, কিছুই উপলব্ধি করতে পারছি না। আমার এই সমস্যা দূর করে দিন। আপনার বিভিন্ন নিয়ামতের স্বাদ আস্বাদনের তৌফিক আমাকে দান করুন। তো তার কথা হঠাৎ মনে পড়ে গেল, আমাদের ইমানি অবস্থাও তার মতো। কতকাল পেরিয়ে গেল, আল্লাহর ইবাদত ঠিকই করছি, কিন্তু এর প্রকৃত স্বাদ এখন আমরা পাইনি। তাই খুব দোয়া করা উচিত, হে আল্লাহ, আপনার সঙ্গে আমার সম্পর্ককে জিন্দা করে দিন। আপনার নামের জিকিরে আমাকেও স্বাদ নসিব করুন। যারা প্রতিদিন 3 তাসবিহ পুরা করে না, তারা কিভাবে এর স্বাদ অনুভব করবে? নিজের আল্লাহকে রাজি করো, তাকে মানিয়ে নাও। তার মতো দয়াবান কেউ নেই, তিনি তুলনাহীন করুণাময়। বাবার স্নেহ তার স্নেহের তুলনায় কিছুই না। মায়ের মমতা তার মমতার সামনে কোনো মূল্যই রাখে না। যারা তার বিধিবিধান মেনে চলে, তাদের প্রতি তার মমতা ও ভালোবাসা যে কি পরিমাণ, তা অনুমান করা অসম্ভব। নাফরমানদের প্রতি তার দয়ার অবস্থাটা একটু দেখুন। এক বর্ণনা এসেছে, ইয়া দাউদ বাশশিরিল মুজনিবিন, হে দাউদ, যাও আমার নাফরমান বান্দাদেরকে সুসংবাদ শোনাও। যারা হিম্মত হারিয়ে ফেলেছে, জাহান্নামের ভয়ে আশাহত হয়ে পড়ে আছে, যারা ভাবছে এত পাপ আমরা করেছি যা তাওবা তো নয়, মহা তাওবা করলেও ক্ষমা হবে না, যাও তাদেরকে আমার ক্ষমার সুসংবাদ দাও। গিয়ে বলো, তোমরা যত বড় পাপই করো, যে পরিমাণ পাপই করো, আল্লাহর রহমতের সামনে এগুলো কিছুই না। তাওবা করো, তিনি তোমাদের সব পাপ ক্ষমা করে দেবেন। তো প্রথমে তাওবা করতে হবে, তারপরে দেখবে আল্লাহ তাআলা কত দয়ালু, কত ক্ষমাশীল। কিন্তু অত্যন্ত ব্যথিত হই যখন দেখি কেউ কেউ খুব ফুর্তি করছে, আগে বেড়ে নাফরমানি করছে, আর মুখে বলছে আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড়ই ক্ষমাশীল। ছি, এ কেমন নির্লজ্জতার কথা! সারাদিন অন্যের প্রতি জুলুম করবে, সুদ খাবে, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করবে, রাতের গভীরে পাপাচারে লিপ্ত হবে, নাচবে, গাইবে, মদ পান করবে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে মুখ কালো করবে, আবার বলবে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াবান। তাহলে কি তোমরা আল্লাহর রহমত নিয়ে ঠাট্টা করছো? তার ক্ষমতার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছ? এত দুঃসাহস ভালো না। বেয়াদবি আল্লাহ পাক পছন্দ করেন না। সুলতান মাহমুদ গজনবী পৃথিবীর দ্বিতীয় বিজয়ী সুলতান। পৃথিবীর সবচেয়ে বেশি যুদ্ধে যারা বিজয়ী হয়েছেন, তাদের মধ্যে দ্বিতীয় হলেন সুলতান মাহমুদ গজনবী। তার এক গরিব প্রজা এসে অভিযোগ করল, মহামান্য সুলতান, আপনার ভাগ্নে আমার বাড়িতে আসে, আমাকে ঘর থেকে বের করে আমার স্ত্রীর সম্ভ্রমহানি করে। শোনা মাত্র মাহমুদের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। বলল, সত্যিই কি এমন ঘটনা ঘটছে? প্রজা বলল, জি সুলতান। সুলতান বলল, এবার যদি আসে সঙ্গে সঙ্গে আমাকে সংবাদ দেবে। প্রহরীদের আদেশ দিলেন, এই লোকটি যখনই আসবে সঙ্গে সঙ্গে আমাকে অবহিত করবে, এক মুহূর্ত যেন দেরি না হয়। তৃতীয় রাত সেই বদমাসটি আবার এলো। অসহায় প্রজাটি দৌড়াতে দৌড়াতে কাঁদতে কাঁদতে মাহমুদের প্রাসাদের ফটকে পৌঁছালো। সঙ্গে সঙ্গে প্রহরীরা সুলতানকে অবহিত করলেন।
সুলতান মাহমুদ তৎক্ষণাৎ নাঙ্গা তরবারি হাতে তার বাড়ির দিকে ছুটে গেলেন। ঘরে প্রবেশ করেই বাতি নিভিয়ে দিলেন। এক আঘাতে পাপিষ্ঠের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেললেন। এরপর হাঁটু গেড়ে সিজদায় লুটিয়ে পড়লেন। সিজদা হতে উঠে বললেন, আরে কোথায় তুমি? আমাকে পানি দাও। লোকটি দ্রুত পানি এনে দিল। সুলতান পানি পান করে বললেন, বাতি জ্বালাও। বাতির ক্ষীণ আলোতে লাশ দেখে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। প্রজা লোকটি জিজ্ঞাসা করল, মহামান্য সুলতান, আল্লাহ আপনার কল্যাণ করুন। আপনার এই অদ্ভুত আচরণের কারণ বুঝতে পারেনি। হত্যার পরপরই পানি পান করলেন এবং বাতি জ্বালানোর পর লাশটি দেখে আলহামদুলিল্লাহ বললেন। সুলতান বলল, যেদিন তুমি এসেছিলে সেদিন থেকেই কসম খেয়েছিলাম, যতক্ষণ পর্যন্ত তোমার সাহায্য করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিছু খাবও না, পানও করব না। আজ 3 দিন যাবৎ উপবাস আছি, কিছুই মুখে দেইনি, তাই পানি পান করলাম। আর আলহামদুলিল্লাহ এই জন্য বলেছি যে তোমার ওপর অত্যাচারী পাপিষ্ঠ আমার ভাগ্নে নয়। আমার বংশকে কলঙ্কিত করার জন্যই সে ভাগ্নের নাম নিয়েছে, এ অন্য কেউ। দেখুন বন্ধুরা আমার, আল্লাহ তাআলাও এ কথাই বলেছেন, যখন আমি রাজি হয়ে যাই তখন এমন ভালো লোকদেরকেই শাসন ক্ষমতা দান করি যারা মানুষের ব্যথায় ব্যথিত হয়, পরের উপকারে ছুটে যায়। টাকা পয়সা এমন দানশীলদের দেই যারা গরিব মিসকিনদের জন্য খরচ করে। আল্লাহর কসম, যে হৃদয়ে আল্লাহর মহব্বত স্থান করে নিয়েছে তার সামনে আল্লাহর আরশও ছোট হয়ে যায়। আরশের মর্যাদাও এর চেয়ে বেশি হবে না যতটা আল্লাহর মহব্বত বিশিষ্ট হৃদয়ের মর্যাদা হবে। যে হৃদয় থেকে আল্লাহর মহব্বত বিদায় নিয়েছে সেটা সুয়ের ছিদ্র থেকেও বেশি সংকীর্ণ হয়ে গেছে। তাই মৃত্যুর পূর্বেই আল্লাহর সঙ্গে সখ্যতা, আন্তরিকতা ও হৃদ্যতা সৃষ্টি করে নিতে হবে। আল্লাহর কসম খেয়ে বলছি, দুনিয়ার কোনো সুন্দর চেহারা, কোনো সঙ্গীত, কোনো রঙিন পানি, কোনো পুষ্টিকর ফল, কোনো সিংহাসন, কোনো জৌলুস মানব হৃদয়কে পরিতৃপ্ত করতে পারবে না। এ তৃপ্তি একমাত্র আল্লাহ তাআলার মহব্বত দিয়ে অর্জিত হবে। কেবল তার স্মরণেই অন্তরের কালিমা দূরীভূত হয়ে আলোকিত হবে। যদি এখানে আল্লাহ না থাকেন, তার মহব্বত ভালোবাসা না থাকে, তাহলে সেই হৃদয়ে রাজ্য থাকবে বিরান, নিষ্প্রাণ, যার অন্তর আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। যেখানে মারেফাতের আলো জ্বালালো না, সেখানে আর কোনো দিন কোনো আলোই জ্বলেনি, আর জ্বলবেও না। পৃথিবীর কোনো রূপ, জৌলুস, আড়ম্বরতা, ঐশ্বর্য সেই নিভৃত প্রদীপে আলো ফোটাতে পারে না। যদি অন্তর জগতে আল্লাহ এসে যায়, তবে এমন মর্যাদার, এমন তৃপ্তির অন্তর আর কোথাও পাওয়া যাবে না। আল্লাহ তো রহমতের আঁচল প্রসারিত করে বসে আছেন। বান্দা, আমি তোর অপেক্ষায় আছি, আমাকে ডাক, আমি এসে যাব। দুনিয়ার বাদশাদের সঙ্গে যদি সখ্যতা, ঘনিষ্ঠতা তৈরি করতে হয়, তখন কত ঝক্কি ঝামেলা টানতে হয়। আর সব বাদশার বাদশাহ আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হলে শুধু 2টি শব্দ বলতে হয়, হে আল্লাহ, আমার তওবা, এখন আমি তোমার হয়ে গেলাম। উত্তরে আল্লাহ বলেন, অবশ্যই তোমাকে ক্ষমা করা হলো, আমি তো সেই কখন থেকে তোমার অপেক্ষায় আছি। ইয়া ইবনা আদামা কাম তুজাইয়িনু লিন্নাসি ফাহাল তাজাইয়াংতা লিআজলি। বান্দা আমার, তুমি দুনিয়ার কত মানুষের জন্য নিজেকে সাজিয়েছ, দুনিয়ার কত রং তুমি নিজের গায়ে মেখেছ। একবার আমার রঙে রঙিন হয়ে আমার নিকট আসো না, তোমাকে অগণিত নিয়ামত রাজিতে মালামাল করে দেব।